স্পোকিং থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যে আজকে ডে 20 থেকে হ্যাভ হ্যাজ ব্যবহার, হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহৃত হয় এবং হ্যাভ হ্যাজের সাথে কি ধরনের ভার্ব ব্যবহৃত হয়। হ্যাভ হ্যাজের সাথে সবসময় বি3 ভার্বের পাস্ট পার্টিসিপল বি3 ব্যবহৃত হয়। বেস 3, আচ্ছা কেউ বেস 3 বলে এবং হ্যাভ হ্যাজ। আচ্ছা এখানে যদি বলি আমি খেয়েছি তাহলে কি আই হ্যাভ ইটেন। তুমি খেয়েছো হ্যাভ ইউ ইটেন, বা আমি গিয়েছি আই হ্যাভ গন। তুমি গিয়েছিলে হ্যাভ ইউ গন, তুমি গিয়েছিলে। এটা এই মুহূর্তে কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার কথা নিয়ে হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়। এবং যদি অতীত বা আগে এরকম কোনো কিছু বোঝায় তাহলে এটা নিয়ে আমার এই আগে ভিডিও করতে আছে, এগুলোতে হয়তো আপনারা দেখতে পারবেন। এবং হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহৃত হয় আজকে তা জানার জন্য তাহলে ভিডিওটি না টেনে আপনারা দেখেন। যদি বলে আমি খেয়েছি তাহলে আমি খেয়েছি কি হবে, আই হ্যাভ খেয়েছি। তাহলে ইট থেকে ইটেন, ইটেন। তাহলে আমি খেয়েছি আই হ্যাভ ইটেন, আমি গিয়েছি আই হ্যাভ গন, আমি দেখেছি আই সিন, সি থেকে সিন, আই হ্যাভ সিন হিম, আমি দেখেছি তাকে। আচ্ছা আমি গিয়েছি আই হ্যাভ গন, আমি গিয়েছি। তারপরে এখানে আছে যে আমি এটা বুঝেছি তাহলে কি হবে, আই হ্যাভ কি হবে বুঝেছি, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড, UNDERSTUD, আন্ডারস্টুড। তাহলে থেকে আন্ডারস্টুড, আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি। তুমি বুঝেছো হ্যাভ ইউ আন্ডারস্টুড, তুমি বুঝেছো কিছুক্ষণ আগের ঘটনা। তাহলে আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি। যদি বলি তুমি গিয়েছো হ্যাভ ইউ গন, তুমি গিয়েছিলে আই হ্যাভ গন, আমি গিয়েছিলাম। তাহলে আমি এটা বুঝেছি, আই হ্যাভ আন্ডারস্টুড, ইউ হ্যাভ আন্ডারস্টুড, আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি। তাহলে কি আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ আন্ডারস্টুড। শুধু ভার্বের বি3টা ইউজ করবেন। এই বি3 এই ভার্বটা চেঞ্জ করে আপনারা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারেন। একটা সেন্টেন্স থেকে তৈরি করে আপনারা 1000টা সেন্টেন্স তৈরি করতে পারবেন প্রত্যেকটা কিছুতে। আই হ্যাভ গন, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ সিন, বা আই হ্যাভ প্লেড, আমি খেলেছিলাম, এই ধরনের। আচ্ছা যদি এবং বলি আমি কিছুই বুঝেছি, আমি কিছুই বুঝেছি তাহলে কি হবে, আমি কিছু বুঝেছি। হয়তো এই রিসেন্টলি ডে 20 থেকে আপনি কিছু বুঝেছেন কিন্তু পুরোপুরি ভাবে বুঝে নেই, তাহলে কি আমি কিছু বুঝেছি। I have UNDERSTUD, understood, I have understood। তাহলে আমি বুঝেছি। তাহলে কিছুর জন্য কি এনিথিং, তাহলে আই হ্যাভ আন্ডারস্টুড এনিথিং, আমি কিছু বুঝেছি। যদি বলি আমি বুঝিনি তাহলে আই হ্যাভেন্ট আন্ডারস্টুড এনিথিং, আমি কিছু বুঝিনি। তাহলে কি হ্যাভেন্ট নিয়ে পরের প্রশ্নটা হয়তো নেক্সট ক্লাসে আলোচনা হবে, কিন্তু আগে হ্যাভ হ্যাজ এর ব্যবহার। তাহলে হ্যাভ হ্যাজ হলে কি বি3, পাস্ট পার্টিসিপলের বি3 বসে। আচ্ছা আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। তাহলে আমি কিছু বুঝেছি, আই হ্যাভ আন্ডারস্টুড এনিথিং। আচ্ছা হ্যাভ এবং হ্যাজ কি কি ধরনের ব্যবহার করা হয়? হ্যাভ হ্যাজ এর অনেক ধরনের ব্যবহার আছে।
মডেল ভার্বে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টের বক্সে জানিয়ে দিলে আমি অবশ্যই এটা আপনাদেরকে বোঝানোর জন্য বা আমার বেস্ট যেটুকুলো আছে ট্রাই করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আচ্ছা, হ্যাভ হ্যাজ গেল। এবং যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টের বক্সে জানিয়ে দিলে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব বা বুঝিয়ে দেব। তাহলে ভিতরি ভিতরি ভিতরে এই ভার্ব এই ভার্বগুলি চেঞ্জ করে আপনি যে কোনো কিছু ওয়ার্ড ইউজ করতে পারবেন, যাতে 1000টা সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন। এবং এগুলোর প্রত্যেকটা ভিডিওতে দেখে দেখে নোট করে আপনি নিজে থেকে কিছুটা সেন্টেন্স তৈরি করবেন, যাতে তারপর প্র্যাকটিস করবে। শুধু দেখলে হবে না, বুঝলে হবে না, প্র্যাকটিস করতে হবে। বলি, তোমার বন্ধু ব্যাপারটা বুঝেছে। আমার বন্ধু ব্যাপারটা বুঝেছে, তাহলে কি এখন কিসের হ্যাস? হ্যাসের ব্যবহার কোথায় ব্যবহার করা হয় দেখেন। এবং হ্যাস কোথায় ব্যবহার হয়? আমি তুমি ছাড়া হ্যাস ব্যবহার করা হয় তৃতীয় ব্যক্তিতে। এবং আমরা যেভাবে শিখলাম ডু ডাজ ডিড, সেভাবে হ্যাভ হ্যাস এর ব্যবহার। এবং হ্যাডেরও ব্যবহার আছে, বাট হ্যাস এর ব্যবহার কোথায় করা হয় সেটা নিয়ে আলোচনা। তাহলে হ্যাজ আমি তুমি বাদ দিয়ে যেটা অন্যজন তৃতীয় ব্যক্তি, সেখানে হ্যাজ ব্যবহার করা হয়। হ্যাজটা কি ব্যবহার করা হয়? তাহলে তোমার বন্ধু, your friends, your friend কি হবে? হ্যাজ। তোমার বন্ধু ব্যাপারটা কি বুঝলো? তাহলে কি ব্যাপারটা বুঝেছে? তাহলে your friend has understood, understood। তাহলে কি ব্যাপারটা টা যখন আছে যে কোনো কিছুকে একটাকে ইঙ্গিত করতেছে, বা যে কোনো কিছু আমিও জানি তুমিও জানো, যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট দেখাচ্ছে। তাহলে কি নির্দিষ্ট পয়েন্ট দেখাতে আর্টিকেলে কি ব্যবহার করা হয়? দা। এবং আর্টিকেলের যদি কোনো কিছু জানা না থাকে তাহলে আর্টিকেলের ভিডিওটা আমি করে দেব। তাহলে তোমার বন্ধু ব্যাপারটা বুঝেছে, তাহলে কি দা ম্যাটার। আচ্ছা, তোমার বন্ধু ব্যাপারটা বুঝেছে। হ্যাভ your friend has understood, your friend has understood the matter, your friend has understood, your friend has understood the matter। তোমার বন্ধু ব্যাপারটা বুঝেছে। আমি প্রশ্ন করতেছি, তাহলে কি তোমার বন্ধু ব্যাপারটা বুঝেছে? কোনো কিছু হয়তো কাজটা বা কোনো কিছু কথা বলা হয়েছিল, তুমি একটু বুঝাই বললে বা তিনজনের কথা বলছে, তাহলে তুমি তোমার দিয়ে কাজটা তোমার বন্ধুকে ইনফর্ম করতে বলছে, তাহলে তুমি বলতেছো তোমার থেকে যে বলেছিল, তাই সে বলতেছে যে তোমার বন্ধু কি কাজটা বুঝেছে। তাই ইউর ফ্রেন্ড হ্যাজ আন্ডারস্টুড দ্য ম্যাটার, তোমার বন্ধু কি কাজটা বুঝেছে বা ব্যাপারটা কি বুঝেছে। আন্ডারস্টুড দ্য ম্যাটার, ব্যাপারটা তা কি বুঝেছে। তাহলে কি আন্ডারস্টুড দ্য ওয়ার্ক, ও কি বুঝতে পেরেছে। তাহলে কি হবে? ও কি বুঝতে পেরেছে, কি বুঝতে পেরেছে ব্যাপারটা। তাহলে কি প্রশ্ন, হ্যাজ হি understood, has he understood, সে কি বুঝতে পেরেছে। তারপর যদি বলে has he understood, সে কি বুঝতে পেরেছে, বা ও কি বুঝতে পেরেছে, has he understood। যদি মহিলার ক্ষেত্রে হয় তাহলে she টা ব্যবহার করা হয়। ও কি বুঝতে পেরেছে, has he understood। তারপরে I have eaten, আমি খেয়েছি।
যদি বলতে তুমি কি, আমি বুঝেছি, আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ ব্রিং, আমি ব্রিং থেকে ব্রট, আমি আই হ্যাভ ব্রট, আমি এনেছি। তারপর ইউ হ্যাভ, আমি এটা বুঝেছি, আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি, তুমি কি বুঝেছো, হ্যাভ ইউ আন্ডারস্টুড, তুমি কি বুঝেছো, যদি তুমি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ গন, গেছে, হ্যাভ ইউ ব্রড, তুমি এনেছো। আমি কিছুই বুঝিনি, আমি কিছু বুঝেছি, আই হ্যাভ আন্ডারস্টুড এনিথিং, আমি কিছু বুঝিনি, আই হ্যাভেন্ট আন্ডারস্টুড এনিথিং, আমি কিছু বুঝিনি। এবং যদি বলি তুমি কি কিছু, আমি কিছু এনেছি, আই হ্যাভ, কি হবে, আমি আই হ্যাভ কাজ, আই হ্যাভ ওয়ার্কড এনিথিং, আমি কিছু কাজ করেছি। ও কি বুঝতে পেরেছে, হ্যাজ সি আন্ডারস্টুড, সে কি বুঝতে পেরেছে। তোমার বন্ধু ব্যাপারটা কি বুঝেছে, হ্যাঁ ইউর ফ্রেন্ড হ্যাজ আন্ডারস্টুড দ্য ম্যাটার, তোমার বন্ধুকে ব্যাপারটা বুঝেছে। তোমার বন্ধু কি খেয়েছে, ইউর ফ্রেন্ড হ্যাজ ইটেন দ্য রাইস, বা ইউ হ্যাভ দ্য ইটেন দ্য মিট, ইউর ফ্রেন্ড হ্যাজ গন, your friend has gone the কোন একটা সাইট, রিভার সাইট বা আউটসাইড, আর একটু প্র্যাকটিস করেন, এগুলো একটু নোট করে নেন। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি, আমি কিছুই বুঝিনি, আই হ্যাভ আন্ডারস্টুড দ্য এনিথিং, আমি কিছু বুঝেছি, আই হ্যাভ ওয়ার্কড এনিথিং, আমি কিছু কাজ করেছি। তোমার বন্ধু ব্যাপারটা বুঝেছে, ইউর ফ্রেন্ড হ্যাজ আন্ডারস্টুড দ্য ম্যাটার, ইউর ফ্রেন্ড হ্যাজ আন্ডারস্টুড দ্য ম্যাটার, ও কি বুঝতে পেরেছে, তাহলে কি হ্যাজ সি আন্ডারস্টুড, সে কি বুঝতে পেরেছে। আজকে তাহলে এই ক্লাসটা হ্যাভ হ্যাসের, এবং হ্যাভ হ্যাস নিয়ে আরো নতুন নতুন ক্লাস আসবে। তাহলে আপনারা হ্যাভ হ্যাসের যদি জানা থাকে তাহলে আমাকে আরো কমেন্টের মধ্যে জানালে আমি আরেকটু ভালোভাবে বা নতুন করে একটা ভিডিও টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে হ্যাভ ফেলে বি, হ্যাভ হ্যাস যদি হয় পাস্ট পার্টিসিপেলের বি3। তাহলে যদি আরো কিছু জানা থাকে তাহলে আমাকে জানালে হবে, আমাকে কমেন্টের মধ্যে জানালে আমি অবশ্যই আপনাদেরকে সেটা বের করে দেবো। তাহলে হয়তো বুঝতে পারছেন, যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানতে পারবেন।